না আমি তো তোমারে ভালোবাসি, দরকার পড়লে আমি না খেয়ে থাকবো, তারপর আমি তোমার সাইডে কোথাও যাবো না। আরে তুমি না তো না খেয়ে থাকতে পারছ। আমি কালকে থেকে সাজগোজ করে দোকানে বসু। নেন চা। ভাবি আপনার হাতে আসলেই জাদু আছে ভাবি, এত মজার চা আমি আমার বাপের জন্মে কোনদিন খাই নাই। ইচ্ছা করতেছে ভাবি আপনার হাত শুনতে চা বায়া খায় ফেলাই। যাই হোক ভাবি, আমি আপনাকে 2 ঘন্টার জন্য ভাড়া নিতে চাই। ভাড়া নিতে চান মানে? ভাবি অন্য কিছু মনে করবেন, আসলে হয়েছে কি আমার আব্বা আম্মার বোন তারাও চা খাইতে খুব পছন্দ করে। এখন তারা তো আর আপনার দোকানে এসে চা খাইবো না, সেই জন্য আপনার ভাড়ায় আমাদের বাড়িতে নিয়ে যাব। আপনি সেখানে বইসা আমার আব্বা আম্মার বোনের চা খাওয়াইবেন, কোনো সমস্যা নাই। সামাদ লাগলে টাকা ডাবল দিব। খুবই ভালো প্রস্তাব, জিনিসটা আমি চিন্তা করে নি ভাইবা, তারপর তারা কইতাছি। ঠিক আছে, তুই চিন্তা ভাবনা কইরা ভাবিরে ভাড়া দেবে কিনা সেটা আমার জানা। ভাবি আপনি যদি ভাড়া যান সপ্তাহে 2 দিন আমি আপনাকে ভাড়া নিব। দেখেন আমি কোথাও যাই চা বানাতে পারুম না। আপনার বাপ মা ভাই বোন চোদ্দ গোষ্ঠী চা খাইতে চায়, এনে লইবেন, এনে আমি বানাবো। অন্য কোনো জায়গায় আমি চা বানাতে পারুম না। ভাবি আপনার কি কোনো ছোট বোন আছে? কেন আমার ছোট বোন দিয়ে আপনি কি করবেন? বিয়ে করব। বিয়ে কইরা আপনার মতো আপনার ছোট বোনের দিয়ে আমি ব্যবসা করাবো। একদম থাপড়া দাঁতটা ফেলা দিমু। কত বড় সাহস আছে আমার শালীরে বিয়ে করতে? আমার শালীরে দিয়ে ব্যবসা করার লাগলে আমি করাবো, তুই বিয়ে করার কে? এই কি কইলা তুমি? কথার কথা কইলাম। কথার কথা কইবা তুমি আমার বোনের দিয়েও ব্যবসা করাইবা? হ্যাঁ ভুলে ভালে কইরা হলো। ভুলে আমার কেউ ভাবি ঝগড়া থামান, 1000 টাকা দেন। আপনি টাকা দিতেছেন কেন আমারে? কারণ আগামী 1 ঘন্টা আপনি শুধু আমার। এই হান্নান কি কস আমার বউ তোর মানে? আরে সামাদ তুই যেটা বুঝছস ওইটা না, মানে কইছি যে আগামী 1 ঘন্টা ভাবি আমার লাগি খাই চা বানাইবো, আমার লাগে কথা কইব, এই লেগে তার আমি 1000 টাকা দিয়া বুকিং দিয়ে রাখলাম। ওরে আল্লাহ রে, 1000 টাকার বুকিং সাপলা। তাহলে ঠিক আছে, এক কাজ কর, আমি ঘড়ি ধরতাছি, তুমি আগামী 1 ঘন্টা হান্নার লগে আড্ডা দাও, ওর লগে কথা কও, ওরেই চা খাওয়াও। চুপ করো তুমি। আইছে এই আপনি টাকা আপনার কাছে রাখেন। শুনেন আপনার লাগে আমি চা বানাতে পারুম না, আপনার লাগে কথাও কইতে পারুম না। এই আরো কাস্টমার আছে, আমার হেগো লাগে চা বানাইতে হইব। আর দূর কাস্টমার এগুলি মারি। আগামী 1 ঘন্টা আপনি আমার লাগে চা বানাইবেন, আমি আপনার লগে গল্প করবো আর আপনার চা খামু। এই তোরা যা সর। আমরা এতক্ষণ ধরে সিরিয়াল ধরে বসে আছি আর তুই বাবির হাতে একলা একলা চা খাবি? মগের মুলুক পাইছ তুই এখন চা খেতে পারবি না। ওই চল বের করতে রে। আরে হাত ধরো, টাকা তো দিবই। টাকা 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 ফালতু কথা কবি না। বড়দের ব্যবসা করে সবার বড় বড় কথা কস, লজ্জা লাগে না? না লজ্জা লাগে না, এখন এখান থেকে যা, নালে কিন্তু গণদোলাই খাবি। কি তুই আমার গণধোলার হুমকি দেস? এই মুহূর্তে তোর বড় দোকান থেকে বাইর কর, নাইলে কিন্তু আমি তোর মাথার উপরে তুলে আছাড় দিয়ে একবার ভর্তা বানাই ফেলামু। ভাই 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 আপনি রাগ করেন না, রাগ করেন না। আমার যাওয়ার ভুল হয়ে গেছে গা, আপনি মাথাটা একটু ঠান্ডা করেন, আমি আপনার কাছে মাফ চাইতেছি। আরে সাপলা তুমি কি মশা মাছের কাছে মাপ চাইতেছো? এর একটা জোরে নিঃশ্বাস ফালালে তুই চলে যাবো, সে আবার আমার মাথায় তুলে আছাড় মারবো। এখান থেকে যা কইতেছিস, নালে কিন্তু একদম ফু মাইরা উড়াই দিমু। কি তুই আমার ফু মেরে উড়ে ফেলাবি? আমি মানুষ ছোট হলেও আমার ভিতরে একটা ভয়ঙ্কর রূপ আছে, সেটা দেখতে না চাইলে তাড়াতাড়ি তোর বউরে বাড়িতে পাঠা। না ভাই না ভাই, ওই ওই রূপ দেখানোর দরকার নাই। আমি দোকান থেকে যাইতেছি গা, আপনি আমার জামার কোনো ক্ষতি করেন না, আমি এখনই যাইতেছি। হ্যাঁ সাপলা তুমি দাঁড়াও, তুমি আবার কই যাইতেছো? ভাই সব আপনারা কি চান আমার বউ বাড়িতে চলে যাক? না। আপনারা কি তার সুন্দর হাতে সুন্দর চা খাইতে চান না? অবশ্যই চাই। তাহলে কি আপনারা কিছু করবেন নাকি আমি একাই করব? খারাপ সমাজ, তোর কিচ্ছু করণ লাগবো না, যা করার সব আমরাই করুম। শালার গিট্টু আব্বাস, তোর এত বড় সাহস, তুই আমগো শাপলা ভাবিরে আমাদের থেকে দূর করতে চাস? এই তুহিন খাড়াই আছিস কেন? ওরে ধর, ধইরা কান্দে তুইরা পানিতে ফেলা। পানিতে ফেলা সুবানি দিবি ওরে।